ওনার আপসহীন রাজনীতির কারণেই বিগত 15 বছর যেভাবে দেশটা ভারতীয় দখলে গিয়েছিল তার অনেক আগে চলে যেতে পারত। ওনার দৃঢ়তার কারণে সেটা সম্ভব হয়। আপনাদের মাধ্যমে ইতিমধ্যেই দেশের মানুষেরা খবর পেয়েছে এবং আমার জন্য নানাভাবে দোয়া করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, কাবা শরীফে দোয়া হয়েছে, দেশবিদেশে দোয়া হয়েছে। আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার মূলত হার্টে একটা ব্লক ছিল, আমি একটা বক্তৃতায় ছিলাম, সেখান থেকে শেষ করে আসার পরে হার্টে ব্যথা হলো কুমিল্লা। সরাসরি রাতে আমি এখানে আসছি। এখানকার কর্তৃপক্ষ অত্যন্ত আন্তরিকতার সাথে, যোগ্যতার সাথে এবং দ্রুততার সাথে আমার চিকিৎসার ব্যবস্থা করেছি। আপনারা জানেন যে বিশ্ববিখ্যাত আমাদের কার্ডিওলজিস্ট মমিনুজ্জামান সাহেব, উনি এটা করেছেন, তার টিম সহ, ডক্টর মনি সহ। এবং আমার ব্লকটা ছিল পাথরের মতোই শক্ত, এটা স্বাভাবিকভাবে স্ট্যান্ডিং করা অনেক কঠিন। তারা তাৎক্ষণিক একটা বোর্ড করেছিলেন, মোহাম্মদ সাহেব ছিল, তারপরে জাহাঙ্গীর কবির সাহেব ছিল, কিডনির প্রফেসর উনি ছিলেন। তারা ডিভাইডেড হয়ে গিয়েছিলেন যে আমার এটাকে তারা ওপেন হার্ট করবে কিনা বা আমাকে সুবিধা দেবে। কিন্তু আমরা বলেছি যে আমি এখানেই করবো ইনশাল্লাহ, এখন স্ট্যান্ডিং করবো। একটা ব্লক ভালোভাবে স্ট্যান্ডিং হয়েছে, আমি এখন সুস্থ ছিলাম। আমি আজকে অত্যন্ত বেদনার সাথে, উৎকণ্ঠার সাথে, আবেগের সাথে বাংলাদেশের সকল মানুষের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার এই অবস্থায় আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করছি। আমি ব্যক্তিগতভাবে এই সাক্ষী দিতে পারি, বেগম জিয়া একান্তভাবে একজন দেশপ্রেমিক নেত্রী ছিলেন, গণতান্ত্রিক নেত্রী ছিলেন। ওনার আপসহীন রাজনীতির কারণেই বিগত 15 বছর যেভাবে দেশটা ভারতীয় দখলে গিয়েছিল তার অনেক আগে চলে যেতে পারত। ওনার দৃঢ়তার কারণে সেটা সম্ভব হয়। আজকে উনি কোনো দলের নেত্রী নন, উনি সমগ্র মানুষের নেত্রী। ওনার প্রতি আবেগ ভালোবাসা আমাদের আছে। আমি ব্যক্তিগতভাবে আমার গভীর শ্রদ্ধা জানাচ্ছি, আরোগ্য কামনা করছি। বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে ইতিমধ্যেই আমরা অনেক প্রোগ্রাম দিয়েছি। আমি আবারও জামাতের পক্ষ থেকে আল্লাহর কাছে ওনার সুস্থতা কামনা করছি। আজকে দেশের এই অবস্থাতে জাতীয় রাজনীতি এবং আগামী নির্বাচনের ব্যাপারে বৃহৎ দলগুলোর ভিতরে আরো অনেক বেশি বোঝাপড়া প্রয়োজন। আপনারা এটা কোট করবেন, আমি রিপিট করছি। বাংলাদেশের আজকের এই প্রেক্ষাপটে বাংলাদেশের আগামী রাজনীতি এবং আগামী নির্বাচনের জন্য বৃহৎ রাজনৈতিক দলের ভিতরে আরো অনেক বেশি সমঝোতা, বোঝাপড়া এবং নীতিগত ঐক্য প্রয়োজন। আমি দেশবাসী এবং রাজনৈতিক দল সকলের প্রতি আহ্বান জানাবো, আমরা আগামীতে আরো অনেক ধৈর্যের সাথে, প্রজ্ঞার সাথে দেশকে প্রাধান্য দিয়ে যেন আমাদের কর্তব্য নির্ধারণ করি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক।